নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। ট্যাংরা মাছের ঝোল তো প্রায় সময়ই বানিয়ে খাওয়া হয়। আলু ফুলকপি বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, বেগুন আলু দিয়ে, তাছাড়া পেঁয়াজ কলি দিয়ে, আবার অনেকে মূলো দিয়েও কিন্তু ট্যাংরা মাছের ঝোল খেতে ভীষণই পছন্দ করেন। কিন্তু মাঝে সাঝে এইভাবে যদি ট্যাংরা মাছের ঝাল বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। এক একজন এক একভাবে কিন্তু ট্যাংরা মাছের ঝাল বানিয়ে থাকেন। আজকে আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া ট্যাংরা মাছের একদম অভিনব পদ্ধতিতে একটা ঝালের রেসিপি শেয়ার করব। এই রকম যদি ট্যাংরা মাছের ঝাল শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকে তাহলে কিন্তু পুরো ভাত এই ট্যাংরা মাছের ঝাল দিয়েই খেয়ে ফেলতে মন চাইবে। একবার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য দেখুন নিয়ে নিয়েছি এখানে একদম ডিম ভরা ট্যাংরা মাছ। বাজারে কিন্তু এখন শীতকালে এই রকম ডিম ভরা ট্যাংরা প্রায় সময় পাওয়া যায়। সবার প্রথমে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে, তাতে করে মাছের মধ্যে থাকা যে লালা ভাবটা সেটাও চলে যায়, আর তার সাথে মাছগুলোও সুন্দরভাবে পরিষ্কার হয়, মাছের আষ্টে গন্ধও কিন্তু অনেকটা চলে যায়। এবার এই মাছের মধ্যে লবণ হলুদের সাথে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে নিচ্ছি, এতে করে ম্যারিনেশনটাও ভালো হবে। আর তাছাড়া একটু যদি এই রকম আঁশবিহীন মাছের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় মাছগুলো কিন্তু ভাজতে গেলে অনেকটা কম ফাটে। একেবারে ফাটে না সেটা বলবো না, ফাটে তো অবশ্যই, তবে ফাটার চান্সটা কিন্তু অনেকটাই কমে যায়। মাছগুলোকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর রান্নাটা শুরু করছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেলটা খুব ভালো করে ধোয়া ওঠা গরম হলে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া ট্যাংরা মাছগুলোকে সাবধানে গরম তেলে দিয়ে দিতে হবে। মাছগুলো যেহেতু একদমই ডিম ভরা ট্যাংরা, আর ডিম ভরা মাছ কিন্তু বেশ ফাটে, তাই আমি সাবধানতা বজায় রাখার জন্য কিন্তু একটা ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ঝোলের মাছ যতটা আমরা ভাজি, ঝালের মাছ কিন্তু অতটা কড়া করে ভাজা যাবে না, তার থেকে একটু কম করে কিন্তু এই ঝালের জন্য মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলোকে কিন্তু আমি খুব একটা বেশি কড়া করে ভাজিনি। বাদবাকি মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। এইভাবে একটু সাবধানে যদি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো একদমই ফুটে গায়ে আসার চান্সটা থাকে না। দেখুন এই মাছগুলোকেও উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর এবার এই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি ফোড়ন দেব। সামান্য করে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই একটু ভেঙে দেবেন, তা না হলে কিন্তু লঙ্কাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফাটবে। এবার ফোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সামান্য জল সঙ্গে সঙ্গে দিয়ে দেব, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এবার এই মশলাগুলোকে কিন্তু ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো। যেহেতু এগুলো একদম ডিম ভরা ট্যাংরা, আর ট্যাংরা মাছ কিন্তু একটু শক্ত ধরনের মাছ, এই সমস্ত মাছের মধ্যে কিন্তু ঝোল ঢুকতে একটু বেশি সময় লাগে, মানে মাছগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি নেয়। তাই মাছগুলোকে একটু এরকম উল্টে পাল্টে আমি রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। একটু 3-4 মিনিট রান্না করে নেব। ততক্ষণ মাছের জন্য মশলা বানাবো। 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি এখানে আমি 1/2 চামচ গোলমরিচ। আপনারা নিজেদের স্বাদ মতন ঝালটাকে অবশ্যই ব্যবহার করবেন। এখানে প্রথমে এই মশলাগুলোকে একটু শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি, এতে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাটা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, চাইলে আপনারা গোটা জিরেও দিতে পারেন, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। অল্প জল দিয়ে এবার এই মশলার একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে, এদিকে মাছটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেহেতু ডিম ভরা ট্যাংরা একটু কিন্তু ভালো করে না সেদ্ধ করে নিলে একটু আষ্টে গন্ধ লাগতে পারে, ডিমগুলো কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আমি যেইভাবে রান্নাটা করছি এই পদ্ধতিতে রান্নাটা করে দেখুন, রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে খুব সাবধানে মাছগুলোর সাথে মিনিট দুয়েক একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তবে এই মশলা কিন্তু খুব বেশি কষানোর একদমই প্রয়োজন পড়বে না। হালকা হাতে মিনিট দুয়েক মাছের সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিং জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প করে জল। যেহেতু ঝাল বানাচ্ছি, আর ঝাল যেহেতু খুব একটা বেশি আমি ঝোল রাখবো না, আমি আমার নিজের পছন্দ মতন কিন্তু এখানে জলের ব্যবহারটা করেছি। আপনারা যতটা পরিমাণ মাছ রান্না করবেন সেটা বুঝে নিয়ে জলটাকে ব্যবহার করবেন। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। তেলটা ওপরে একদম ভেসে উঠেছে, মাছগুলোও সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। ট্যাংরা মাছের ঝাল কিন্তু আমাদের একদম রেডি। এই মাছের ঝাল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। একবার যদি এইভাবে বানান, শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝালের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো আজকের এই ট্যাংরা মাছের ঝালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। সবসময় তো প্রায় সকলেই পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানিয়ে থাকেন। একবার পেঁয়াজ রসুন ছাড়া আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি বলছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।